ভারতের সঙ্গে পূর্ববর্তী সরকারের সময়ে স্বাক্ষরিত অন্তত 10টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 19 অক্টোবর রোববার রাতে নিজের ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এসব চুক্তি পুনর্বিবেচনা করা হয় এবং পর্যালোচনার ভিত্তিতে বাতিলের সিদ্ধান্ত আসে। তার ভাষায়, যে চুক্তিগুলো বাংলাদেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক বা অপ্রয়োজনীয় মনে হয়েছে সেগুলো বাদ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে অনাগ্রহ দেখিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ এ বিষয়ে আমি কোনো কথা বলবো না। তার এ নীরবতা কূটনৈতিক সংবেদনশীলতার বিষয় হিসেবেই দেখা হচ্ছে। আসিফের পোস্টে যে চুক্তি ও প্রকল্পগুলোর নাম এসেছে তার মধ্যে রয়েছে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ, অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ আগরতলা করিডোর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন, ফারাক্কাবাদ প্রকল্পে আর্থিক সহায়তার প্রস্তাব, সিলেট শিলচর সংযোগ, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ, মিরসরাই ও মংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল এবং জিআরএসইর সঙ্গে টাগ বোট সরবরাহ চুক্তি। এই সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কৌশলগত পদক্ষেপ নাকি ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন টানাপোড়েনের ইঙ্গিত, এ নিয়ে বিশ্লেষকদের মধ্যে আলোচনা বাড়ছে। তবে পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিক ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মূল্যায়ন থেকে সবাই সতর্ক অবস্থানেই রয়েছে।